আশুলিয়া জমিদার বাড়ি। ঢাকা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সাভারের আশুলিয়া থানার বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত এই আশুলিয়া জমিদার বাড়ি। শত বছরের পুরনো এই বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে রাজকীয় অভিজাত্য নিয়ে। নিঃশব্দ পরিবেশ, সবুজে ঘেরা চারপাশ, আর পুরনো ইটের দেয়ালে যেন লুকিয়ে আছে ইতিহাসের অনেক না বলা গল্প। ঢাকা থেকে গাড়িতে পৌঁছাতে সময় লাগে মাত্র ১ ঘন্টার মতো। আপনি চাইলে গাবতলী কিংবা আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে সোজা বিরুলিয়া বাজার পর্যন্ত যেতে পারেন। সেখান থেকে রিক্সা চড়ে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই জমিদার বাড়ির সামনে। এই জমিদার বাড়ির ইতিহাস প্রায় ১০০ বছর পুরনো। প্রথম এটি নির্মাণ করেন নলিনীমোহন সাহা নামে এক স্থানীয় বাসিন্দা। পরবর্তীতে বাড়িটি কিনে নেন রজনীকান্ত ঘোষ। কিন্তু ১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গা কেড়ে নেয় সব কিছু। বিক্রি হয়ে যায় অন্যান্য জমিদার বাড়ি, হারিয়ে যায় জমি জমা। শুধুমাত্র এই বাড়িটি টিকে আছে অতীতের নীরব সাক্ষী হয়ে। এই বাড়িটি স্থানীয়ভাবে বণিক বাড়ি নামে পরিচিত। কাঠের দরজা, কারুকার্যখচিত জানালা এবং বড় বড় বারান্দাগুলোতে আজও স্পষ্ট ব্রিটিশ আমলের ছাপ। এই বাড়িটি শুধু থাকার জায়গা ছিল না, ছিল উৎসবের প্রাণকেন্দ্র। বৈশাখী মেলা, দুর্গোৎসব এবং অন্যান্য নানা সামাজিক অনুষ্ঠান জমজমাটভাবে উদযাপিত হতো। আজও প্রতি পহেলা বৈশাখে সেই মেলার চিত্র দেখা যায়। লোকজন আসে বহু দূর দূরান্ত থেকে। গান, হাসি আর গল্পে ভরে ওঠে জমিদার বাড়ির চারপাশ। তবে আফসোস, এই ঐতিহাসিক স্থাপনাটি এখন আর আগের মতো নেই। দেয়ালে জমেছে শ্যাওলা, ছাদে গজিয়েছে আগাছা। ওখানে দেখলাম যে অনেক মানুষ বসবাস করে। এরা আসলে কারা? ওই বাড়িতে ওরা অন্ধকার থাকে, বা বহিরাগত সবাই, মানে আসল মালিক নাই। তার এক ভাইয়ের নাম হলো ভুবেন ঘোষ, আর এক ভাইয়ের নাম হলো শিবচরণ ঘোষ। এরা কি আসলে বাংলাদেশী ছিল না? হ্যাঁ, বাংলাদেশ, এই জন্মভূমি। হ্যাঁ, জন্মভূমি। এই বাড়ির যে মূল মালিক যিনি, উনি কত সালে মারা গেছে বলতে পারবেন? হ্যাঁ, আমরা দেখি নাই, তার পরিবারে দেখছি। তার মানে এর নাম হলো রজনীকান্ত ঘোষ। রজনীকান্ত ঘোষ, জি। তাহলে এই যে জমিদার বাড়ি, এটা কত বছর পুরনো হইতে পারে আপনার ধারণা? আমরা জন্মে দেখতে আছি। আপনার জন্মের থেকে দেখতে? হ্যাঁ, আপনার বাবার জন্ম? আমার বাবা দেখছে। বিশাল, মানে কয়েকশো বছর। হ্যাঁ, জি, এরকমই কিন্তু 200 বছর। আমাদের ভিতরে অনেকে কথা বলে যে হিন্দুদের উপরে নির্যাতন হয়, এইটা সেটা। আসলে ঠিকই হয়। হয়? কারা করে এটা? মুসলমানেরা। কি জন্য করে এটা? কারণ কি আসলে হিন্দু এই জন্য, নাকি বাড়ি জায়গা জমি এইটাই বড় জায়গা জমি নিয়ে এইটাই হয়? হিন্দু এই জন্য না, বিষয়টা এইরকম। এটা তো আমাদের ভিতরে হয়, যেমন আমরা মুসলিম, আমাদের ভিতরে আমাদের চাচাদের সাথে ঝগড়া হয়ে যায়, ঠিক আছে? আপনাদের ভিতরে আবার হয়ে যায়, এটা হইতে পারে মুসলিম, সেটা হইতে পারে একজনের নামে মিথ্যা কথা কয়ে লাভ নাই। জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা। এখন যদি আশুলিয়া জমিদার বাড়ি শুধু ইট পাথরের কোনো নির্মাণ নয়, এটি আমাদের অতীতের পরিচয়, সংস্কৃতির একটি জীবন্ত দলিল। এরকম স্থাপনাগুলো সংরক্ষণ করা মানে আমাদের ইতিহাস বাঁচিয়ে রাখা। আপনার ভালোবাসা আর সচেতনতাই পারে এসব স্থাপনার জীবন বাড়াতে। আপনিও ঘুরে যান, জানুন, দেখুন, কারণ অতীত জানলেই তবে ভবিষ্যৎ করা যায়। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভিডিওটাকে লাইক করে দিবেন। আমার ভ্রমণের এই যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট। নিরাশ করবেন না মর্মে শেষ করতে যাচ্ছি আজকের ভ্রমণ গল্প।
দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।